এই গীতা পাঠে ব্রতী শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী জগদীশ চন্দ্র ঘোষের লেখা। এতক্ষণ আমরা মন্ত্রপুত করে সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করে আহ্বান করলাম, তারা সকলে এসে আমাদের এখানে উপস্থিত হয়েছে। তারা সকলে আমাদের মধ্যে বিরাজ করছে। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের কথা ভগবানেরা শুনবার জন্য ব্যাকুল হয়ে থাকে। তারা সকলে শুনবেন বলে অপেক্ষায়। আমরা তাদের সকলকে নিয়ে এসে আমাদের হৃদয়ে স্থান দিয়ে আমরা গীতার কথা শুনব, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের কথা। তো এই গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলাচরণ কথার মধ্যেই সমস্ত কিছু রয়ে গেছে। এত বড় গীতার সমস্ত মূল কথা মঙ্গলাচরণ, অর্থাৎ গীতার ধ্যান। সেই গীতার ধ্যানের মধ্যে রয়েছে সমস্ত তত্ত্ব কথা। তত্ত্ব অর্থাৎ গুণ। এই গুণের কথাগুলো এর মধ্যে সংক্ষেপে দেওয়া। এই যে গীতার ধ্যান, ধ্যান মানে গীতার ছোট ছোট বইয়ের মধ্যেও মঙ্গলাচরণ বলে কথা আছে। এই মঙ্গলাচরণই হচ্ছে এই গীতার ধ্যান। এখন এই গীতার ধ্যান পাঠ করব। তো গীতার এই ধ্যান, গীতার সমস্ত কথা, সমস্ত মাহাত্ম্য, সমস্ত সত্য কথা এই গীতার মধ্যে রয়ে গেছে। তা ভগবান ব্যাসদেব মুনি, তিনি বিষ্ণু স্বরূপ, তিনি এই সমস্ত গীতা কথা বিষয়টুকু এই ধ্যানের মাধ্যমে তুলে ধরেছে। তো এই গীতার মধ্যে যে বস্তুগুলো রয়ে গেছে, যে তত্ত্ব কথাগুলি, সেগুলো সম্পূর্ণই গুণ। তো এই গুণ, যেমন আমরা ব্রাহ্মণ, আমাদের শরীরে আমরা পৈতা ব্যবহার করি। এই পৈতাটি কি, এটাও জানবার বিষয়। পৈতা আমরা ব্রাহ্মণেরা 9 ব্যবহার। এখানে 9টি দণ্ড আছে। তো এই 9টি দণ্ডি, এক একটা দণ্ডিতে বিরাট বিরাট গুণ বিরাজ। এই বিরাট বিরাট গুণগুলোকেই ব্রাহ্মণকে অর্জন করতে হবে, তবে তিনি ব্রাহ্মণ। আমরা তো সকলে শুধু বহন করি মাত্র। কিন্তু এই যে 9টি সুতা, এই 9টি দণ্ডি, এর এক একটি গুণ কি কি? যেমন প্রথমটি হল শতগুণ। একটি হচ্ছে শতগুণ, তালে বিশ্ব
এই সত্য মানে সত্যতা, শত একটি, শত আরেকটি তপ অর্থাৎ তপস্যা, আরেকটি দম দমন ক্ষমতা, আরেকটি শৌচ শৌচ শুদ্ধিপনা, মনের ভাবনায় চিত্ত শুদ্ধি, আর একটি গেল ক্ষমা, প্রচুর ক্ষমা থাকতে, ক্ষমা, আর একটি সরলতা, প্রচুর সরলতা থাকতে হবে। সরল কাকে বলে সেই সরল হতে হবে। একটি জ্ঞান, আর একটি বিজ্ঞান, আর একটি সাত্ত্বিকী শ্রদ্ধা অর্থাৎ ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি। এই যে নয়টি, এই নয়টি গুণ এর মধ্যে বিরাজমান করছে। কি? শত, তপ, দম, শৌচ, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং সাত্ত্বিকী শ্রদ্ধা। তাহলে এই নটা তো বিরাট বড় গুণ। ক্ষমা মানে সাংঘাতিক ব্যাপার, বিরাট সহ্য ক্ষমতার দরকার। দমন বিরাট সহ্য ক্ষমতার দরকার। শৌচতা মানে হাতে পায়ে নোংরা থাকলেই যে আমি শৌচতা নয় তা নয়, আমার মনের ভিতরে আমার চিত্ত সমস্ত শৌচতার প্রয়োজন, আমার মন পবিত্র সবসময়ের জন্য। শত, আমার মধ্যে সততা, শত গুণ, সত্যতা, আমি সত্যকে অবলম্বন করে চলব এবং সত্যর মধ্যেই সকলে বিরাজ করছে, ওখানে ন্যায়ের স্থান। তাহলে ওখানেই যদি সকলের স্থান হয়, তাহলে এর চেয়ে বড় মালা কি আর আছে? আমি যে মালাই ধারণ করি না কেন, তার চাইতেও সবচেয়ে বড় মালা, বড় গুণের মালা, যে গুণের উপরে আর মালার সৃষ্টি হয় না, সেই মালা হলো এই বই। তাকে আমি বহন করে নিয়ে চলছি। এই নটি গুণ সব বিরাজ করছে এই গীতার। সমস্ত গুণগুলো এই গীতার মধ্যে। এখানে সত্য, এখানে সত, এখানে তপ, এখান থেকে তপস্যা, এখান থেকে দমন ক্ষমতা, শক্তি ক্ষমতা, দমন সহ্য ক্ষমতা, এখান থেকে শৌচ সৃষ্টি, এখান থেকে কিভাবে হওয়া, কিভাবে শৌচ হওয়া যেতে পারে। ক্ষমা, এখান থেকে ক্ষমার সৃষ্টি হবে। ত্যাগ, গীতা 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 করে যদি বলা যায় অজস্র সহস্রবার এসে যাবে ত্যাগ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু করে যদি সহস্রবার বলা যায়, শুধু বিষ্ণু 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 বিষ্ণু, হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ করে যদি সহস্রবার বলি, শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। গীতা 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 বললে ত্যাগ 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 আসবে, ত্যাগ। তো এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শুধু চিৎকার, আর্তনাদ, কেন?
আমরা জীবের মধ্যে যেমন প্রাণটি থাকতেই তাকে ছুলে নেওয়া হয়, তখন তার কেমন আর্তনাদ। কিন্তু যদি জীবনটা বেরিয়ে যায়, তারপরে যদি তাকে ছুলে নেওয়া হয়, তাহলে আর আর্তনাদ থাকবে। সেই রকম সমর্পণ, আমরা যদি গোবিন্দের কাছে সমস্ত কিছুকে সমর্পণ করে দিই, তাহলে আমার কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। তিনি সমস্ত জ্বালা যন্ত্রণা গ্রহণ করবেন। তাহলে সমর্পণ করে দিতে হবে। আমার যা আছে তা সকলই তার। আমি আবার বলছি, তোমায় আমি সোনা দিব, তোমায় আমি ফল দিব, তোমায় আমি দুগ্ধ দিব, তোমায় আমি বস্ত্র দিব, তোমায় আমি অমুক দিব, তমুক দিব। তার মানে কি আমার আছে? এখানেই তো বড় ভুল। তারই সমস্ত, এই সমস্ত কিছুর মালিক তিনি, তাকে আবার আমি দিব। এই কখনো হয়? ভুল চিন্তাধারা। আমি তাকে বলছি আমি তোমাকে এই দিব সেই দিব। আরে আমি তাকে দেওয়ার কে? সবই তো তার, তারই ফল। তো আমরা যেমন খাদ্য খাই, ভালো ভালো খাবার খাই, তো এই ভালো ভালো খাবার, খাদ্য খাওয়ার ফল কি? মল, মল মল। কিন্তু যদি ভালো কথা খাওয়া যায়, তাহলে হবে শুধু ফল। কথা খেলে মল হবে না, কথা খেলে হবে ফল। বাকি যা কিছু খাচ্ছি মল। এই গীতা হচ্ছে মল নাশক। এই গীতা থেকে যা অর্জন তা কখনো মল হবে না, তা ফল হবে। যেমন ভাবে তুলসী গাছে মঞ্জুরি হয়, বীজ, সেই বীজকে মঞ্জুরি, সেই মঞ্জুরি থেকে বীজ একটি যদি পড়ে যায় মাটিতে, আবার সেই তুলসী বৃক্ষই হবে। তেমনি ভাবে আমরা গীতা থেকে যে কথাগুলো অর্জন করব, যে জ্ঞান অর্জন করব, তা যখন কেউ শুনবে, সেখান থেকে সে যখন আবার বলবে, তখন সে বৃক্ষের জন্ম নেবে। যেমনি ভাবে একটি ফল একটি পাখি খেয়ে নিয়ে তারপরে সেই ফলটি যদি মাটিতে পড়ে, সেই ফলটি কিন্তু গাজায় মাটিতে, সেটি উষ্ণ হয়ে শুদ্ধি হয়ে আসলো, তার পেটের থেকে শুদ্ধি হয়ে আসলো। সেরকম এই যে গোবিন্দের যে কথাগুলো গীতার মধ্যে আছে, সেখান থেকে যে কথাগুলো আমরা অর্জন, সেই কথাগুলো যখন তুমি আবার আরেকজনকে বলবে, সঙ্গে সঙ্গে তার জন্ম নেবে, সে বৃক্ষের। তো বেশ, গীতার ধ্যান, গীতার ধ্যান পাঠ করুন। গীতার ধ্যানের মধ্যে যে কথাগুলো আছে, সেই কথাগুলোকে যদি বুঝতে পারে, এর চেয়ে বড় অমৃত জিনিস আর নেই। আর অমৃত কথা নেই, অমৃত আর কিছুই হয় না। তো ব্যাসদেব মুনি বলেছিলেন, এই কৃষ্ণই স্বয়ং নারায়ণ। ব্যাসদেব মুনি বলে গেছে যে তোমরা সকলে জেনে রাখো যে এই পার্থই, এই কৃষ্ণই কিন্তু স্বয়ং
ব্যাসদেব মুনির পিতা পরাশর, পরাশর পুত্র তিনি, পরাশর রাজা ছিলেন। পরাশর রাজার পুত্র ব্যাসদেব মুনি, তিনি বলে গেছেন, তিনি এই সূর্যদেবকে বলেছেন, এই সূর্যই আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ শক্তি, জ্ঞানময় প্রদীপ। এই সূর্যে থেকে যা কিছু আমরা পাচ্ছি তা জ্ঞানময় প্রদীপ। আমরা জ্ঞান উপলব্ধি পাই, আমরা জ্ঞান পাই। কিভাবে সেই জ্ঞানটিকে নেব সেটা আমাকে গীতা মাধ্যম থেকে নিতে হবে। তা নাহলে শুধু ওই রৌদ্রের তাপ নিলেই আমরা বুঝতে পারবো না। সেই তাপের মধ্যে আছে জ্ঞানে ভরা, সেটাই সুন্দরভাবে বোঝা যাবে যদি এই গীতার ধ্যান পাঠ করা যায় সুন্দর। তো পাঠ করছি, শুনুন সকল। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু নারায়ণ হরি। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয় দিবীব চক্রাততম। নমো শ্রীহরি, নমো শ্রীহরি, নমো শ্রীহরি। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম। অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতী অষ্টাদশাধ্যায়িনীং অম্বতয়নুসন্ধমি ভগবদ্গীতে ভবদ্দেশিনীং। নমোস্তুতে বেশ বিশাল বুদ্ধি ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র এন দয়া ভারত তৈল পুণ্য প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রক্যপানয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। সর্বোপনিষদগাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ভীষ্মদ্রৌণতট জয়দ্রৌত জলা গন্ধর নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা। অশ্বত্থম বিকৌন গৌরমকৌরা দুর্যোধনাবর্তিনী সতীর্ণ খলু পাণ্ডবৈ রণ নদী কৈবর্তকে কেশবে পারাশর্যবচ সরোজ মমৌলঙ্গিতার্থ গন্ধক কটং নানাখ্যেনক কেশরং হরিকথা সংবর্ধন বৌদিতম লোকে সজ্জান ষট উপদয়্যহরহ পেপ্যমানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজং কুলিমৌলবদ্ধং শীন শ্রেয়সে মূকং করতি বাচলং পুঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎক্লীবতমহং বন্দে পরমানন্দ মাধবম। জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মৌরুতা স্তব্ধন্তি দেবস্তব্যৈর্বেदै সাঙ্গ পদক্রৌমোপনিষদ গায়ন্তি জং সামুগা ধ্যানাवस्थित तद्गतेन मनोष पश्यन्ति जं योगिनः यस्यन्तं नो विदुषुरशूरगणा देवाय तस्मै नमो नमः। তো এখানে বলছেন যে জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মৌরুত স্তব্যন্তি দেব
দিব্যস্তব্যের বেদই সাঙ্গপদ ক্রম উপনিষদ গায়ন্তি জং সামগা। অর্থাৎ স্বর্গের সমস্ত দেবগণ যখন এই বেদ থেকে, এই গীতা কথা থেকে তাকে জানবার চেষ্টা করেন, তবুও তাকে জানবার কোনো গতি তারা খুঁজে পায় না। এতই তিনি গুচ্ছ থেকে গুচ্ছ রহস্য, এত গুচ্ছ রহস্যের মধ্যে বিরাজ করছে যে দেবতারাগণ পর্যন্ত তার অস্তিত্বকে খুঁজে পায় না। তো এই জন্যই বলছে যে ওং পার্থায় প্রতিবোদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং। অর্থাৎ এই পার্থই স্বয়ং নারায়ণ। তাকে জানো, তাকে চেনো, তিনি নারায়ণ। তাই এখানে এই গীতার ধ্যান এত সুন্দরভাবে এখানে দেওয়া, যে সুন্দরভাবে যদি পড়া যায় এই গীতার ধ্যান, এখান থেকে সমস্ত কিছু পাওয়া যায়। আস্তে আস্তে আরেকবার বলি শুনুন। এই গীতার ধ্যান অর্থাৎ মঙ্গলাচরণ খুব স্বাদের, অমৃত স্বাদ আছে। এ স্বাদকে নিতে হবে, ভাবতে হবে। শুধু শুনলাম একটু হয়ে গেল না, অনেক কথা লুকিয়ে আছে এর মধ্যে। কি সুন্দর সুন্দর। আরেকটি বার ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম পার্থায় প্রতিবোদিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতী অষ্টাদশাধ্যায়িনীং অমৃতায় অনুসন্ধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীং। নমো হস্ততে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র येन तया भारत तैल पुण्य प्रज्वलित ज्ञानमय प्रदीप प्रपन्न परिजाताय तत्र वेत्रक्यपानये ज्ञान मुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषद गावदग्धा गोपाल नंदन पार्थवत्स सुधिभक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेव सुतं देवं कंसचारुरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। भीष्मद्रोण तथा जयद्रौत जला गान्धारनीलोत्पला शल्यग्राहवती कृपेण बहूनि कर्णेन बेलाकुला अश्वत्थाम विकर्ण घोरमकोरा दुर्योधनावर्तिनी সতীর্ণ খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তকে কেশবে পরাশর্যবচ সরোজ মমৌলঙ্ঘিতার্থ গন্ধক কটম নানাখ্যেন কুকেশরং হরিকথা সংবর্ধন বোদিতম লোকে সজ্জানশক উপদয়্যাহর পিপীয়মানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজং কুলিমল বুদ্ধং শীন শ্রেয়সে मूकं करोति वाचलं पुंगं लंघयते गिरिं यत्कृपतमहं वन्दे परमानन्दमाधवं। जं ब्रह्मपुर्वेन्द्ररुद्रमुहूर्तः स्तवन्ति दिव्यस्तवैर्वेदैः साङ्गपदक्रम उपनिषद्गायन्ति जं सामगाः। ध्यानावस्थित तद्गतेन मनोष पश्यन्ति जं योगिनः
যশন্তং নৌ বিদুষুরাসুরগণ দেবায় তস্मै নমো নমো। তো এটাকে এই ধ্যান যতবার পড়া যাবে তত অমৃত, যতবার পড়া যাবে তত অমৃত। দেখো এখানে কিন্তু কি সুন্দর সুন্দর ভাবে কথাগুলো লিখেছে। তো এগুলোকে অর্থ করে করে বলতে গেলে তো বহু সময়ের ব্যাপার। তো মনোযোগ দিয়ে যদি প্রতিদিন পড়া যায়, তার গীতার প্রতি অধ্যায় যদি সে নাও পড়ে, তবু গীতা থেকে তার যা কামনা বাসনা, যা জানবার ইচ্ছা, ভগবান তাকে কৃপা করে এই মঙ্গলাচরণ থেকে তাকে সব প্রাপ্তি। এই মঙ্গলাচরণ খুব সুন্দর, খুব সুন্দর। আরো একটি বার বলছি, ওম পার্থায় প্রতিবোদিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন রথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনীম অম্বতয়ুনসন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। নমো হস্ততে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লরবিন্দায়ত পত্র নেত্র येन तया भारत तैल पुण्य प्रज्वलित ज्ञानमय प्रदीप प्रपन्न परिजाताय तत्र वेत्रैक्यपानय ज्ञान मुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। सर्वोपनिषद गावदग्धा गोपाल नंदन पार्थवत्स सुधिभक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेव सुतं देवं कंस चानरमर्दनं देवोगी परमानंद कृष्णं वंदे जगद्गुरुं। भीष्मद्रोणतट जयद्रौत जला गंधर्वोत्पला शल्यग्राहवती कृपेण बहूनि कर्णेन वेलाकुला। अश्वत्थाम विकर्ण गौरमकौरा दुर्योधनावर्तिनी सतीर्न खलु पाण्डवै रणनदी वर्तके केशवे। पराशर्यवच सरोजममूलं गीतार्थगन्धककटं ननख्यैनुकेशरं हरिकथा संवर्धनबोधितं। लोके सज्जानुषट्सुपदय्याहरः पेप्यमानं मुदा भुवाद भारत पंकजं कुलिमलपद्धं श्रेयसे। मूकं करोति वाचलं पुंगं लङ्घयति गिरिं यत्कृपतमहं वन्दे परमानन्दमाधवं। जं ब्रह्म वरुणेन्द्र रुद्रमूर्तः स्तवन्ति दिव्यस्तवैर्वेदैः सङ्गपदक्रमोपनिषदं गायन्ति जं सामगाः। धनावस्थित तद्गतेन मनोषा पश्यन्ति जं योगिनः यस्सन्तं नौ विदुषुरासुरगण देवाय तस्मै नमो नमो। এইভাবে যদি পড়া যায়, 1000 বার পড়া যায়, তো এর থেকে স্বাদ পাওয়া যাবে এবং এর অর্থগুলো নিজে নিজেই পাওয়া যাবে। তিনি কৃপা করবেন, নিশ্চয়ই কৃপা করবেন। বেশ।